আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হলো যে আমাদের বিল্ডিংয়ের পানি প্রেশার কম হতে আছে। তো প্রেশার পানি কম হওয়ার কারণে মূলত সমস্যা হলো যে মোটর যে প্রেশার কিট আছে, প্রেশার কিট খারাপ হয়ে গেছে, যে কারণে পানি প্রেশারটা কম হতে আছে। তো বিল্ডিংয়ে আসার পরে দেখলাম যে এখানে যে প্রেশার কিট যেটা আছে ওইটা মিটার বরাবর আসতেছে না। তো বুঝে নিলাম যে এটা প্রেশার কিট খারাপ। আমি রিস্টার্ট মারার পরে দেখতে আছে যে মোটর চলতে আসে না, মানে প্রেশার কিট থেকে যে পাওয়ারটা সাপ্লাই দেওয়ার কথা ওইটা দিতে আসে না। তো যে কারণে আমি প্রেশার কিটটা চেঞ্জ করে নয় আর একটা প্রেশার কিট লাগাই দিতে আসি। তো আমি আর একটা প্রেশার কিট নিয়ে আসছি, যখন দেখছি ওইটা খারাপ পরে পুরানো যেটা আছে ওইটা আমি ধাপে ধাপে খুলে নিতে আসি। পাওয়ার লাইন খুলে নিলাম আগে, তারপরে ইউনিয়নটা খুলে নিলাম, পানির গেট চালু বন্ধ করলাম, তারপরে যে প্রেশার কিটটা সেটা খুলে নিলাম। প্রেশার বাল্বের ভিতরে যে কাঁচরা আছে কাঁচরাটা আমি পানি চালু করে কাঁচরাটা আমি পরিষ্কার করে নিলাম। তারপরে ধাপে ধাপে আমি যে নতুন প্রেশার কিট আছে ওইটা ট্যাফলন ট্যাপ পেঁচিয়ে ওইটা ফিক্স করার জন্য আমি প্রস্তুতি করে নিতে আসি। তো প্রস্তুতি করার পরে আমি এটা কি করলাম, মোটরের সাথে ওইটা কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করে বরাবর করে টাইট দিয়ে নিতে আসি। তো একটু কম টাইট দিতে আসি, আমি যে শর্ট পিচটা আছে শর্ট পিচটা খাওয়াই আমি ফুল টাইট দিয়ে নিব। তো প্রেশার কিট ফুল লাগানোর পরে যে শর্ট পিচটা আছে ইউনিয়নের যেটা প্রেশার কিটে কানেক্ট হবে ফিফার 5 ওটা আমি ট্যাফলনটা পেঁচিয়ে নিতে আসি। এমনভাবে ট্যাফলনটা পেঁচাতে হবে যাতে বেশিও না হয় আবার কম না হয়। বেশি হলে থ্রেড কম খাবে, কম হলে পানি লিক আসবে। তো বরাবর করে পেঁচিয়ে নিতে হবে যেটুকু পরিমাণ ওটা খাবে। তো শর্ট পিচের ট্যাফলনটা পেঁচানোর পরে আমি ওইটা প্রেশার কিটে কানেক্ট করে দিতে আসি। প্রেশার কিটে ফুল টাইট দেওয়ার পরে আমি যে প্রেশার কিটটা বরাবর যে জায়গায় ইউনিয়নের সাথে বরাবর হবে আমি ওই জায়গায় নিয়ে আসছি। এ তো বরাবর হয়ে গেছে, এখন বরাবর নিয়ে আসছি। এখন ইউনিট যেটা আছে আমি ওইটা ইউনিটটা এক থ্রেড খাবাই আমি পানি চালু করছি যাতে হাওয়া না ধরে, মোটরের ভিতরে যে হাওয়া আছে হাওয়াটা যাতে না ধরে। তারপরে আমি বরাবর করে আমি ওইটা পুরো গেট বল ছেড়ে দিয়েছি। অলরেডি আমি পানি চালু করে দিয়েছি, পানির কাজ শেষ, প্রেশার কিটও লাগানো হয়ে গেছে, ইঞ্জিনও লাগাই দিয়েছি, আমি গেট বল খুলে দিয়েছি। এখন হলো যে আমার পাওয়ার কানেক্ট করতে আসি। এখন পাওয়ারগুলো বরাবর করে মোটর থেকে যেটা প্রেশার কিটে আসবে ওইটা কানেক্ট করে দিতে আসি। প্রেশার কিট থেকে যেটা মেন আইসোলেটর পাওয়ার গেছে ওইটা আমি কানেক্ট করে দিতে আসছি। তো সর্বপ্রথম আমি মোটর থেকে যে প্রেশার কিট আছে ওইটা কানেক্ট করে নিয়েছি, তারপরে যে মেন পাওয়ার আইসোলেটর থেকে আসছে ওইটা আমি চলে নিতে আসি। তো আইসোলেটর থেকে যে প্রেশার কিটের লাইনটা আছে ওইটাও আর্থিং ফেজ নিউট্রাল তিনটাই আছে, ওইটার ভিতরে 3টা কেবল আছে। তো আমি বরাবর করে জয়েন দেওয়ার পরে যে আইসোলেটর থেকে এটা হলো যে আইসোলেটর থেকে প্রেশার কিটে ঢুকছে মেন পাওয়ার, আর প্রেশার কিট থেকে এটা হলো যে মোটরে গেছে। প্রেশার কিটে কিভাবে বুঝবেন যে কোনটা ইন কোনটা আউট? তো এখানে লেখা থাকে পাওয়ার ইন আর একটা লেখা থাকে পাম্প মানে আউট। আউট যেটা এটা হলো যে প্রেশার কিট থেকে পাম্পে যাবে, আর যেটা পাওয়ার এটা হলো আইসোলেটর থেকে মেন পাওয়ার প্রেশার কিটে ঢুকবে। কেবল কানেকশনের পরে আমি অলরেডি পাওয়ার চালু করে দিয়েছি। অলরেডি মিটার উঠে গেছে, মানে মোটরের প্রেশার কিটে যেটা এটা মিটার উঠে গেছে, অলরেডি ফুল প্রেশারে আছে। এখন এই যে মিটার এখন 2+ আছে। এখানে যে প্রবলেম ছিল এটা ছিল প্রেশার কিটের। তো প্রেশার কিট আলহামদুলিল্লাহ এখন তো হয়ে গেছে। প্রেশার কিটের সমস্যা ছিল, প্রেশার কিট নতুন লাগাই দিছি। এখন মোটামুটি প্রেশারও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।